আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ একটু ক্লান্ত ভাই, বুঝছেন। সকালবেলা বের হয়েছি ডাবিং শেষ করে। মানে রাস্তায় খুব অরাজকতা চলতেছে ঢাকা শহরে। প্রচুর পরিমাণের অটো অটো রিক্সা এত পেইনফুল, এটা আমি বুঝাইতে পারবো না। রাস্তায় অটো রিক্সার জন্য যাওয়াই যায় না। আর আজকে তো মানে খুব বাজে অবস্থা, ট্রান্সপোর্টের খুব বাজে অবস্থা। আমার হচ্ছে, আমি একটা ছোট্ট ওই বাইক অ্যাক্সিডেন্ট করার পরে আমার বাইকটা একটু মানে কম নিয়ে বের হই। এটা ভয় ভয় পাইছি আর কি। ওইটা একটু ভয়টা কাটায় গেলে বাইকটা নিয়ে বের হব। তো আহ, সকালবেলায় হচ্ছে বের হয়েছি, ইয়ে করে বের হলাম, কি জানি বলে, ডাবিং করে বের হলাম। উফ, বরবাদ কি যে হবে, বরবাদ করে দিবে সবাই রে। মানে বরবাদের যে অবস্থা, দেখেন মেহেদী হাসান হৃদয় আমাকে এমনভাবে প্রেজেন্ট করছে। এই পর্যন্ত আমাদের এফডিসি কেন্দ্রিক যত ডিরেক্টরে কাজ করছি বা বাইরে যত ডিরেক্টরে কাজ করছি, এইভাবে কখনো কেউ ব্যবহার করে নাই। মেহেদী হাসান হৃদয় যেভাবে আমাকে ব্যবহার করছে, অনেস্টলি বললাম, মানে আমি সন্তুষ্ট ওনার উপরে। মানে আমি যে অ্যাক্টিংটা করছি, এটা পুরোটাই মেহেদী হাসান হৃদয় করছে মনে করেন পর্দায়। আমি জাস্ট বাস্তবায়ন করছি, ওনার কথাগুলো বাস্তবায়ন করছি। তো আমার ডাবিংটা আমি আসলে দুই ফরম্যাটে করছি। মানে কোন কোন ভাবে করছি এগুলা ডিটেলস বলতে চাই না, দুই ফরম্যাটে করছি। মানে যেটা অ্যাকসেপ্ট করে, মানে যেটা যেটা রাখে আর কি, ডিরেক্টর যেটা রাখে। তো দুই ফরম্যাটে করার যথেষ্ট কারণ আছে। সেটা হচ্ছে ছবি রিলিজ হলে বুঝবেন কোন ফরম্যাটটা। তবে দুইটা ফরম্যাটই ভালো লাগবে। আমি যে দুই ফরম্যাটে ডাবিংটা করছি, দুই ফরম্যাটই ভালো লাগবে। স্বভাবতই আমার সিকোয়েন্সে সাকিব ভাই, মানে কি বলবো আর, মানে এটা মানে যখন পর্দায় আসবে তখন দেখবেন। এখন কিচ্ছু বলতে চাই না, এখন কিচ্ছু বলতে চাই না। এখন শুধু ফিল নিতেছি আর কি, ওই যে গ্রিন টির মতো ফিল নিতেছি, খাচ্ছি আর ফিল নিচ্ছি। এখন বলবেন অন্য অন্য গুলার কি অবস্থা। আমি যে লুক টুক দেখছি ভাই, সাকিব ভাইয়ের যে লুক, কামাল হয়ে যাবে। ওই যে মাঝে মধ্যে আমি তো মানে ইনবক্সে খুব কম যাই, সত্যি কথা। তো মাঝে মধ্যে কিছু দর্শক ওরা বলে যে ভাইয়া কিছু বলেন, সাকিব ভাইয়ের লুকস টুকস কেমন। মাথা নষ্ট। অনেকে আবার বলে যে, যেমন একটু আগে একজন কমপ্লেন করলো যে ভাইয়া অন্য একটা ডিরেক্ট মানে আর্টিস্টের ফ্যান ফলোয়ার্সরা তাকে নাকি খুবই করতেছে সাকিব ভাইয়ের পক্ষে। আমি বলি, কোনো হাগু নিয়ে কথা বলার দরকার নেই, কোনো হাগু নিয়ে কথা বলার দরকার নেই, হাগু নিয়ে ভাবারও দরকার নেই। এগুলো গন্ধ, একদম গন্ধ জিনিস। ওরা কি কি করবে না করবে এটা ওদের দেখার বিষয়। সাকিব ভাইয়ের এখন যে লেভেলটা, একদম অনেস্টলি বলি, আমার সাথে আমার সৌভাগ্য যে আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করি বা ওনার সাথে আমার পরিচয়, বা কেরিয়ারের শুরুতে উনি আমাকে ভালোবাসছেন, এখনো পর্যন্ত ভালোবেসে যাচ্ছেন। আমিও আল্লাহর কাছে দোয়া করি আমি যতদিন সুস্থ থাকি বেঁচে থাকি, ভাইয়া যতদিন সুস্থ থাকি বেঁচে থাকি, আমরা একসাথে থাকি, একসাথে কাজ করি। তাণ্ডব আসতেছে, দেখা যাক কি হয়। আজকে আমি আসলে রাফি ভাইকে পাই নাই। যদিও রাফি ভাই জানতো না আমি যাব, যেহেতু নিকেতন, সেহেতু আমি এমনি গেছিলাম। তো পরে ভাইয়া বলতেছে, রাফি ভাই বলতেছে যে ভাই জাহিদ ভাই আমি তো অফিসে নাই। যাই হোক, দেখা যে কোনো সময় হয়ে যাবে। আর বরবাদের বেলায় বলি, আমি মানে সাকিব ভাই যে মানে কয়েকটা ইয়ে দেখলাম আর কি। এরা আপনারা দেখলে যে মানে কি হবে না হবে আমি জানি না, আসলে বরবাদ হয়ে যাবে সব। সাকিব ভাইয়ের যে গেট আপ টেট আপ দেখলাম, মানে কে কি দাঁড়াবে আমি আমার মাথায় ধরে না। মানে অন্যরা অন্য অন্য যে ইয়েগুলো আসতেছে, আমার জঙ্গলির জন্য তো আমার শুভকামনা সবসময় থাকবে। বাট অন্য যেগুলা নিয়ে আপনারা চিন্তা করতেছেন, এগুলো নিয়ে কথাই বলেন না। এগুলো আসলে আশেপাশে দাঁড়াইতে পারবে না, আশেপাশে দাঁড়াইতে পারবে না, খালি এটুকু বললাম। আর ছোট্ট একটা ব্যাপার বলি, যারা 14ই ফেব্রুয়ারির জন্য করতেছেন, 14ই ফেব্রুয়ারি নিয়ে আমি একটু কনফিউজড। এখানে একটা একটা তো আসবে, একটা কিছু তো আসবে। তবে হয়তো সেকেন্ড লুক আসবে, আমি যতটুকু যা মানে ধারণা করতেছি। টিজার আসার সম্ভাবনা কতটুক, টিজার আসার সম্ভাবনা ধরেন 50%। আর সেকেন্ড লুক আসার সম্ভাবনা মনে করেন যে 70%। কোনটা আগে থাকলো এখন, যেটা ডিরেক্টর যেটা খুশি দিতে পারে, যেটাই আসুক এটা নিয়ে আপনাদের
ই করার দরকার নেই, যেটাই আসুক এটা আগুন জ্বলবে, অন্য কিছু সাইড পাবে না। একটু খালি বলে রাখলাম, যেটাই আসুক বরবাদের যাই আসবে সেটাই মনে করেন যে ভাই মানে আগুন জ্বলবে, খালি এইটুকু বললাম। কারণ সাকিব ভাইয়ের লুকস মিলায় মানে ফিদা, আমি ফিদা হইতেছি। মনে করেন আমি বেশি মানে ভাইয়ের সাথে আমি কাজ করি, ভাইয়ের সাথে মানে কি বলে এটা, গল্প করি ভাইয়ের সাথে, মনে করেন তাকে পছন্দ করি। আমি যদি ফিদা হই তাহলে আপনারা দূর থেকে কেন ফিদা হবেন না বলেন? দূর থেকে কেন ফিদা হবেন না বলেন? দুর্দান্ত কিছু হতে যাচ্ছে বরবাদের যে অবস্থা দেখলাম আমি, মানে আমার ডাবিং এর সময় তো আমি আর কিছু দেখছি, কিছু বলতে চাই না ভাই, ঠিক আছে? আমি বলতে চাই না, বললে আপনারা মনে করেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, খালি আমার জ্বালাইবেন যে ভাই মানে ঈদ আগামীতে বলবে না। মানে সাকিব ভাইরা যদি সাকিব ভাই লুকসটা দেখে, সেকেন্ড লুকসটা দেখে, আপনার বলবেন ভাই ঈদটা একটু আগায়ারা যায় কিনা, বুঝছেন? দোয়া করেন ভাইয়ের জন্য, ভাইয়ের যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, আপনাদের ভালো ভালো সিনেমা উপহার দেয়। মেহেদী হাসান হৃদয় খুব ভালো একটা সিনেমা বানাইছে, যেটা আসতে যাচ্ছে এই রোজার ঈদে। আর 14 ফেব্রুয়ারি যা আসবে সেটাই ধামাকা। ভালো থাকবেন। আর আমার সিকোয়েন্সের ব্যাপারে কিচ্ছু বললাম না, হলে যে দেখেন বাকিগুলা। আমি 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 মুগ্ধ ভাই, আমি মুগ্ধ। মানে আমি যেটা দেখছি মিউজিক পড়ার পরে কি হবে, মানে জান কোরবান ভাই। সাকিবিয়ানরা আপনারা অনেকদিন পরে আপনাদের ইচ্ছাটা সাকিব ভাই পূরণ করতেছে মেহেদী হাসান হৃদয়ের হাত ধরে। যাই হোক, চাপ নেওয়ার দরকার নেই, 14 ফেব্রুয়ারি যা আসবে এটাই একটা ধামাকা। আর আমি যেটা করছি, আমি স্পেশাল থ্যাঙ্কস টু মেহেদী হাসান হৃদয়। আমি ডিরেক্টরের প্রতি কৃতজ্ঞ, উনি আমাকে যেভাবে প্রেজেন্ট করছে। আমি 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 জানি না ওনার মতো চিন্তা চেতনা অন্য অনেকেই কেন করে নাই, হয়তো এটা দেখার পরে করবে। পজিটিভ থাকি, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।